পরবর্তী সংবাদে মুম্বাই হামলার মূল অভিযুক্ত 26/11 যে হামলা হয়েছে তার মূল অভিযুক্ত তাহাউর রানাকে এবার 18 দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে তাকে পাঠানো হয়েছে আমেরিকা থেকে দিল্লিতে আনা হয়েছে এবং জাতীয় তদন্তকারী সংস্থার অফিসে রানাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? তুমি বলি যে রানাকে তাহাউর রানা 26/11 অন্যতম মূল চক্রান্তকারী তাহাউর রানা এবং ডেভিড কোলম্যান হেডলি, এই তাহাউর রানাকে ভারতবর্ষের মাটিতে প্রত্যাপন করা ছিল ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং যদি বলো বিগ ব্রেকিং এটা যে ভারতবর্ষ শেষ পর্যন্ত সেটা পেরেছে যে আমেরিকা থেকে এই কালপিটকে তাহাউর রানাকে ফিরিয়ে আনতে। এবং গতকাল জানো যে গতকাল সন্ধ্যের সময় 6:21 নাগাদ তাকে নিয়ে এনএসজি এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অফিসাররা তারা দিল্লিতে নামে বিশেষ বিমানে এবং ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামে এবং তাকে সেখানে কিন্তু কড়া পাহারা দিয়ে সেখানে অপেক্ষা করা হয়। কারণ নিরাপত্তা বুঝতেই পারছো যে হাই প্রোফাইল বন্দী, এবং যখন তাকে নিয়ে কোর্টে তোলা হয় অনেক রাত্রে তাকে বৃহস্পতিবার অনেক রাত্রে তাকে পাটিওয়ালা হাউস কোর্টে তোলা হয় এবং যখন তাকে নিয়ে যাওয়া হয় পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সোয়াট কমান্ডোদের নামানো হয়েছিল, দিল্লি পুলিশের কমান্ডোদের নামানো হয়েছিল, যাতে যাত্রা পথের সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এতটাই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এবং তাকে পাটিওয়ালা হাউস কোর্টে তোলা হয়। তাকে বিচারক তাকে 18 দিনের পুলিশ হেফাজত অর্থাৎ এনআইএ হেফাজত দিয়েছে এবং তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় এনআইএ সদর দপ্তরে। সেখানে কিন্তু তাকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। অত্যন্ত সফল এই যে মূল আসামি, তাকে বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল ভারতবর্ষে আনার এবং প্রথম 2023 সালের 16 মে আমেরিকার লোয়ার আদালত যেটা বলে আমাদের এখানে ফেডারেল মানে আদালত একদম নিচু মানে জেলা কোর্ট আর কি, সে তারা সেই কোর্টের বিচারক নির্দেশ দিয়েছিলেন যে আমেরিকা থেকে প্রত্যাপন করে ভারতের হাতে তুলে দিতে হবে। কিন্তু তারপরে আমরা দেখেছি একের পর এক মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে গেছেন, তাও রানা তাকে ফিরিয়ে আনা যাচ্ছিল না। তারপরে শেষ মানে দ্বিতীয়বার আপিল করার পর ডিফিউজ হওয়ার পরে তাকে কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হয়। এবং একটা জিনিস জানো যে প্রধানমন্ত্রী কিন্তু যখন যখন একটি টুইট, প্রধানমন্ত্রীর পুরনো টুইট আমি দেখলাম যেখানে প্রধানমন্ত্রী 2011 সালের 9 জুন টুইটটা করেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন, সেখানে কিন্তু তৎকালীন তিনি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তাহাউর রানা আমেরিকা মুম্বাইয়ের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়, ইনোসেন্ট ভদ্রলোক, তাকে প্রত্যার্পণ করবে না ভারতের কাছে। এবং এই বিষয়টা জানার পর প্রধানমন্ত্রী একটা টুইট করে লিখেছিলেন, যার বাংলা অনুবাদটা হচ্ছে যে ভারতের সার্বভৌমত্বকে অপমান করা হচ্ছে যে ইউনাইটেড তোমার আমেরিকা সরকার যেটা করলো যে তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেবে না, এটা বৈদেশিক নীতির ক্ষেত্রে একটা বড় বিপদ। সেইখান থেকে ধাপে ধাপে উঠে এসে সাকসেসফুল হবে ভারতের কূটনৈতিক সাফল্য বলতে হয় যে মোদী কূটনৈতিক সাফল্য এবং তাকে ভারতের হাতে ফিরিয়ে আনার ভারত তাকে পেল, তাদের তদন্তকারীরা পেল। এবং তার অন্যতম কৃতিত্ব হচ্ছে ভারতের কূটনৈতিক আলোচনা এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার উদ্যোগ। কারণ তিনি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিলেন কোন টেরোরিস্টকে তাদের দেশে আশ্রয় দেবেন না এবং তাকে তুলে দেওয়া হয় ভারতের হাতে এবং সেই মতোই প্রস্তুতি চলছিল। এবং গতকাল রাত্রেই কিন্তু তাকে ফিরিয়ে আনা হয় আমাদের দিল্লিতে। এখন দেখো যখনই দিল্লির মাটিতে স্পর্শ করেছে এটা নিয়ে গোয়েন্দারা নেমেছেন তাহাউর রানাকে, তখন আমরা দেখলাম ভারত মানে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বিবৃতি দিলেন এবং তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি রানা হচ্ছে পাকিস্তানের লোক নয়, পাকিস্তানের সঙ্গে অনেকদিন আগে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তার নাগরিকত্ব তারা পুনর্বিবেচনা করেনি, তাকে তার রিনিউ করেনি তারা। অর্থাৎ পাকিস্তানও কিন্তু দূরত্ব বাড়াতে শুরু করলো, কারণ পাকিস্তানও এখন বুঝে গেছে যে তাহাউর রানাকে পাওয়া মানে পাকিস্তানের সঙ্গে মানে পুরো বিষয়টা এখন প্রকাশ হয়ে যাবে। কারণ যেদিন অপারেশন 2008-এ 26 নভেম্বর হয়েছিল সেদিন করাচিতে ছিলেন তাহাউর রানা এবং ডেভিড কোলম্যান হেডলি এবং এটা কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে। তাই এখন কিন্তু পাকিস্তানও ভয় পেয়েছে এই তাহাউর রানাকে ভারতের হাতে সমর্পণ করার পর। তারাও এখন অত্যন্ত মানে একটা কঠিন পরিস্থিতির মুখে পড়ে তারা এখন রানার সঙ্গে দূরত্ব মানে বাড়াচ্ছে যে তারা এই সব ঘটনার সঙ্গে যুক্ত নয় বা রানাকে তারা তাদের দেশে তাদের নাগরিকত্ব পারমিট রিনিউ করেনি, তিনি কানাডার নাগরিক এমনটা কিন্তু পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র
একেবারে। তাহাউর রানাকে পাওয়া ভারতের ক্ষেত্রে একটা বড় একেবারে। সফলতা। 26/11 ঘটনার নতুন করে তদন্ত শুরু হবে। একেবারে ধন্যবাদ। শতাব্দী। আপনারা শুনলেন, অর্থাৎ মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হেফাজতের পর এবার বিবৃতি দিয়ে জানিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ এবং বৃহস্পতিবার গভীর রাতেই মুম্বাই হামলার ওই চক্রীকে 18 দিনের এনআইএ এর হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।